আসসালামু আলাইকুম। এখন আমরা তৃতীয় শ্রেণীর নতুন আরেকটি ক্লাস পড়ব গণিত বিষয়ের। আজকে পড়া হবে পৃষ্ঠা নম্বর ৮ এর। এখানে দেয়া আছে ৩টি সংখ্যা। এই ৩টি সংখ্যার কোথায় লিখব এবং স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখাবো। তো প্রথম যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে ২৩,৫১৭। তো এখন এই সংখ্যাটি ২৩,৫১৭ এই সংখ্যাটিকে এখন কোথায় লিখব এবং পরবর্তীতে কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয় তা দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে সংখ্যাটি লিখে নেই। আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছি কিভাবে অঙ্কে লেখা সংখ্যাকে কোথায় পড়তে হয়। তাহলে আমরা সর্বডান অর্থাৎ একক সংখ্যা হতে পড়ি, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছি যে হাজার এবং অযুত যদি সংখ্যা থেকে থাকে তাহলে দুইটি সংখ্যাই হাজার হিসেবে পড়া হয়। তাহলে এখানে আছে 2 10 3 23,000, 2 10 3 23। আর যেহেতু এটি হাজারের পরে অযুতে এসেছে তাহলে 23 আর সাথে হবে হাজার। শতকের ঘরে আছে 5 অর্থাৎ 500। শেষে আছে 1 10 7 17। এই সংখ্যাটিকে এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। প্রথমে সুন্দর করে এক একটার নিচে টান দিয়ে দেই এভাবে। প্রয়োজনে স্কেল ব্যবহার করতে পারো। সুন্দর মতো টান দেওয়ার জন্য আমি হাত দিয়ে দিচ্ছি বিনা স্কেলে। তো যে জায়গা থেকে টান এনেছি সেই সংখ্যাগুলো বসিয়ে দিই। যেমন প্রথমটির হচ্ছে 7, তাহলে এখানে আমরা 7 বসিয়ে দিই। দ্বিতীয়টির হচ্ছে 1, এখানে 1 বসিয়ে দিই। তৃতীয়টির হচ্ছে 5, এভাবে বসাতে থাকি। পরে 3 আর শেষে 2। সর্বডানের সংখ্যাটি যেহেতু একক, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি একক। আমরা জানি এককের পরেরটা হচ্ছে দশক, পরে শতক, হাজার বা সহস্র, যেটা দিলে ভালো হয়। আমি দিচ্ছি হাজার ও অযুত। এই সংখ্যাগুলো পুনরায় আবার যার যার জায়গায় বসিয়ে দিই। যেমন প্রথমটির আছে 7, পরেরটার আছে 1, প্রথমটার হচ্ছে 7, পরেরটার হচ্ছে 1, এর পরেরটার হচ্ছে 5 3 2। সর্বডানে আছে, এরপরে আর কোনো সংখ্যা নেই, তাই এরপরে কোনো কিছু বসাতে হবে না। কিন্তু পরেরটা যেহেতু একের পরে এক ঘর আছে, সহজ পদ্ধতি হচ্ছে একের পরে যেহেতু একটি ঘর আছে তাহলে একটি শূন্য দিয়ে দাও। এর পরেরটা 5, 5-এর পরে যেহেতু দুইটি ঘর আছে তাহলে দুটো শূন্য দিয়ে দাও। 3-এর পরে যেহেতু 1 2 3 তিনটি সংখ্যা আছে তাহলে তিনটি শূন্য দিয়ে দাও। এবং 2-এর পরে যেহেতু সংখ্যা আছে একটি, দুইটি, তিনটি, চারটি, তাই চারটি শূন্য দিয়ে দাও। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এবং সর্বশেষে হাজার আর অযুত যেহেতু দুটো মিলে হাজার সংখ্যা হয়, এই দুটোকে এখন একত্রে করে দিবে, অর্থাৎ 20,000 আর 3,000 মিলে হচ্ছে 23,000। এই 23,000 সংক্ষেপে লেখার পদ্ধতি হচ্ছে যে হাজারের দুটো সংখ্যা লিখে যা থাকবে, যে দুটো থাকবে এই দুটো সংখ্যা লিখে আর হাজার লিখে দেওয়া। এই হচ্ছে প্রথমটির সমাধান। এখন আমরা দ্বিতীয়টির সমাধান করব। দ্বিতীয় সংখ্যাটিকে এখন আমরা কোথায় লিখব, অর্থাৎ সর্বডান হতে পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত পর্যন্ত যেহেতু আছে দুটি সংখ্যাই হবে হাজার সংখ্যা, অর্থাৎ 5 10 1 51, অর্থাৎ 51,000। শতকের ঘরে আছে 3, অর্থাৎ 300। শেষে আছে
দশক ও একক সংখ্যা হচ্ছে 4 10 7 47। এখন এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মান নির্ণয় করব। আগেরটার মতো যার যার সংখ্যা জায়গা মতো বসাই। 7-এর টান অনুযায়ী 7, 4-এরটা 4, 3, 1 ও 5। পরে সর্বডানের সংখ্যার সাথে একক বসিয়ে দিই, অর্থাৎ 7-এর পাশে একক, এবং এভাবে দিয়ে যেতে থাকি। পরবর্তীটা হচ্ছে দশক, পরেরটা হচ্ছে শতক, হাজার ও অযুত। সমান দিয়ে ওই সংখ্যাগুলো আবার পাশে বসিয়ে ফেলি, যেমন 7, 4, 3, 1 ও 5। এখন যেহেতু 7 হচ্ছে একক সংখ্যা আর এরপরে কোনো সংখ্যা নেই, তাই এখানে আর কিছু বসবে না। আর 4-এর পরে যেহেতু একটি সংখ্যা আছে, তাহলে একটা শূন্য দিয়ে দিই, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। 3-এর পরে যেহেতু দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য দিয়ে দিই। 1-এর পর যেহেতু 1, 2, 3 তিনটি সংখ্যা আছে, তাই 3টি শূন্য দিয়ে দিই। এবং 5-এর পরে যেহেতু 1, 2, 3 4টি সংখ্যা আছে, তাই 4টি শূন্য দিয়ে দেই, 3 ও 4। এবং সর্বশেষে হাজার এবং অযুত দুটো সংখ্যা একান্ন করে একসাথে লিখে ফেলি, অর্থাৎ এই যে 5 10 1 51 আর সাথে হাজার দিয়ে দেয়। এখন আমরা সর্বশেষ সংখ্যাকে কোথায় লিখবো এবং পরে স্থানীয় মান নির্ণয় করব। সর্বডান অর্থাৎ একক সংখ্যা হতে পড়ি একক, দশক, শতক, হাজার ও অযুত, অর্থাৎ 9 10 3 93। 9 10 3 93, হাজার। আর শতকের ঘরেও যেহেতু কিছু নেই, তাহলে কিছু হবে না, এমনকি দশকের ঘরেও কিছু নেই, কিছু এজন্য কিছু হবে না। কিন্তু এককের ঘরে যেহেতু 7 আছে, তাহলে আমরা লিখবো 7। এখন এই সংখ্যাটিকে স্থানীয় মান নির্ণয় করব। তাহলে সংখ্যাটি আবার লিখে নেই এবং টানও দিয়ে দিই। সংখ্যাগুলো যার যার টান মতো বসিয়ে ফেলি, যেমন 7, পরেরটা হচ্ছে 0, এরপরেরটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 3 এবং শেষেরটা হচ্ছে 9। পাশে একক দশক বসিয়ে ফেলি, একক, দশক, শতক, হাজার ও অযুত। এরপরের কাজ হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিই প্রতিটির পাশে। এখন সংখ্যাগুলো আবার বসিয়ে ফেলি, 7, পরেরটা হচ্ছে 0, এরপরেরটা হচ্ছে 0, এরপরেরটা হচ্ছে 3 এবং শেষেরটা হচ্ছে 9। প্রথম সংখ্যাটি যেহেতু একক, একক সংখ্যাটি হচ্ছে 7, এরপরে কোনো সংখ্যা না থাকায় প্রথমটার পরে কিছু বসবে না, কিন্তু দ্বিতীয়টা যেহেতু 0 আছে, 0-র কোনো মান নেই, তাই পরবর্তীতে আর একটি সংখ্যা থাকার জন্য আর কোনো শূন্য দিতে হবে না। এরপরেরটাও যেহেতু 0, এটারও কোনো মান নেই, তাই এর পরবর্তীতেও আরও দুটি ঘর থাকায় দুটো শূন্য দিতে হবে না। কিন্তু পরেরটি যেহেতু 3 আছে এবং 3-এর মান আছে, এবং এরপরে যেহেতু 1টি 2টি 3টি সংখ্যা আছে, তাই 3টি শূন্য দিয়ে দেব। এবং শেষেরটি যেহেতু সংখ্যাটি হচ্ছে 9 এবং এরপরে 1টি 2টি 3টি 4টি সংখ্যা আছে, তাই 4টি শূন্য দিয়ে দেব। এবং সর্বশেষে অযুত এবং হাজারকে একত্রে করে লিখে ফেলবো, অর্থাৎ 9 10 3 93 হাজার। 3টি সংখ্যাকে আমরা কোথায় লিখলাম এবং তার স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় তাও দেখলাম। ধন্যবাদ।